হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আমড়ার আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আর আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর ভিতরে যে অংশটা থাকে সেটা আমি বাদ দিয়েছি। কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে আসছে। গরম পানির মধ্যে আমি আমড়াগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। প্রথমে আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আবারও স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিব। সেজন্য এখন আমি আধা চামচ লবণ দিলাম, আধা চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমড়াটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমড়ার পানিটা শুকিয়ে গেছে। আমড়াটা এখন সিদ্ধ হয়েছে কিনা আমি এখন চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমড়াগুলা ম্যাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি 7টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আচারের মশলা তৈরি করব। 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলো আমি তেলে নেব। 3টা এলাচ আর 3টা দারচিনি, এটা খুব ভালোভাবে আমি তেলে নিয়ে আধা ভাঙা করে নেব। কড়াই গরম হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 4 টুকরা তেজপাতা, 1 চা চামচের 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কালো সরিষা দিয়ে দিলাম। এখন এটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে আমড়া সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। আধা কাপ আখের গুড় দিলাম। এই গুড় আর চিনিটা দেবার কারণে মিশ্রণটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ বিট লবণ আর 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। আবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে হবে। আর আমি যে আচারের মশলা আধা ভাঙা করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা অনবরত নাড়তে হবে।
নাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে ফেলতে হবে। এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম। পানিটা আমার শুকিয়ে আসছে, আচারটা আমার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই আচার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সঙ্গে আপনারা খেতে পারবেন। আমড়ার আচারটা খেতে খুবই মজা ও সুস্বাদু। আমি যেভাবে আমড়ার আচারটা তৈরি করলাম, আপনারা অবশ্যই সেভাবে তৈরি করবেন। আর আমড়ার আচারের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।